মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সেই সঙ্গে একই অপরাধে শেখ হাসিনার মন্ত্রিসভার অন্যতম প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও একই রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। মূলত জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধের জন্যে এ রায় হয়েছে। শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে এটি প্রথম রায়। রায়ের পর যেটি আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে বাংলাদেশ ফেরত চাইবে কিনা। তবে রায়ের দিনে এরকম ইঙ্গিত দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আজকে এই বিষয়টি কিন্তু বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে গত শুক্রবার ভারতে বাংলাদেশের যে এমবেসি রয়েছে সেই এমবেসির মাধ্যমে ভারত সরকারের কাছে অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্যে প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ফেরত চাওয়া হয়েছে চিঠিতে। তিনি আনুষ্ঠানিকভাবে শুধু এই তথ্যটুকু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আইন কি বলছে? আইন বলছে যে এই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপিল করা না হয়, অর্থাৎ 60 দিনের মধ্যে যদি এই মামলার আপিল করা না হয়, তাহলে কিন্তু যে কোনো সময় শেখ হাসিনা গ্রেপ্তার হলে ফাঁসির রায় কার্যকর করতে পারবে আদালত। আর যদি আপিল করতে হয় সেই ক্ষেত্রে আসামিকে আত্মসমর্পণ করতে হবে, তারপর কিন্তু আপিলের বিষয়টি আসবে। ইতিমধ্যে কিন্তু ভারতের পক্ষ থেকেও কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে। ভারতের পক্ষ থেকে রায়ের দিনেই কিন্তু একটি মোটামুটি পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভারত সরকার ডক্টর ইউনূসের কাছে শেখ হাসিনাকে তুলে দেবে না। এক্ষেত্রে যদি তুলে দেওয়া হয় সেক্ষেত্রে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। এই আশঙ্কা থেকেই কিন্তু ভারত কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেবে না। সেই জায়গার থেকে কিন্তু শেখ হাসিনা আসছেন না, ভারতেই থাকছেন, এই বিষয়টি অনেকটাই নিশ্চিত।